নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি নাস্তা রেসিপি নিয়ে। তা আপনারা সুজি আলুর বিভিন্ন রকম নাস্তা রেসিপি খেয়েছেন, তো আজকে প্লিজ ভিডিওটা দেখুন। এর আগে কখনো খেয়েছেন কিনা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ নতুন একটি নাস্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা দুটো আলু আর এই এক প্যাকেট সুজি। এই আলু আর সুজি দিয়ে একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন প্রথমে আমি আলুর পুরটাকে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। সিদ্ধ করা আলুটাকে হাত দিয়ে চটকে দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, কেটে রাখা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আমি খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিই। সমস্ত মশলাগুলো আমি আলুটার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এরপর আলুর পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি জল, পরিমাণ মতো নুন। জলটা ফুটে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি ওই এক বাটি জল দিয়েছি, 1 বাটি সুজি দিয়ে দেবো। সুজিটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে দেবো। আর যখন এই সুজিটা দেওয়া হবে দেখবেন খুব তাড়াতাড়ি জলটা শোধ করে নেয় এবং ডোটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ডোটা তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিতে হবে। ডোটা ঠান্ডা হয়েছে, হালকা হালকা গরম আছে। এই অবস্থাতেই আমাকে এই ডোটাকে মেখে নিতে হবে। আমি অল্প একটু ময়দা দিয়ে এই ডোটাকে মেখে নিচ্ছি। দেখুন সুজির ডোটাকে আমি মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে। দেখুন হাতেও কিন্তু একটুও লাগেনি। আর কতটা প্লেন হয়েছে দেখুন মাখাটা। দেখুন কতটা প্লেন হয়েছে মাখাটা, একটুও কিন্তু কোথাও কিচ্ছু এবড়ো খেবড়ো হয়নি। এরপর এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। যেরকম লুচির কাটা হয় লেচিগুলো সেই মাপে আমি এইরকম মাপে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। আর এরপর আমি এগুলোকে বেলে নেব। প্রথমে এরকম গোল করে নিচ্ছি।
অল্প অল্প ময়দা দিয়ে বেলে নিতে হবে। লুচির মতো সাইজ করে বেলে নিতে হবে, যেরকম লুচি বেলা হয়। এরকম সাইজের করে আমি বেলে নিচ্ছি। আর এই যে ধারগুলো ফেটে যাচ্ছে, ধারগুলোর ব্যবস্থাও পরে হয়ে যাবে, দেখতে থাকুন ভিডিওটা। এরপর রেখে দিচ্ছি এখানে। এরপর আবার একটা লেচি নিয়ে নিচ্ছি, আবার একটা লেচি নিয়ে আমি আবার বেলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বেলে নিচ্ছি। দেখুন সমস্ত লেচিগুলো আমার বেলা হয়ে গেছে। দেখুন সমস্ত লেচিগুলো বেলে নিয়েছি। এরপর আমি একটা লেচি এরকম প্রথমে একটা লেচি রেখে দিয়েছি। এরপর এই যে আলুর পুরটা তৈরি বানিয়ে রেখেছি, আলুর পুরটা অল্প একটু আলুর পুর নিয়ে এই লেচিটার চারদিকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে এইভাবে দিয়ে দিয়েছি। এরপর এর উপরে আরেকটা আমি বেলে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর দেখুন এই ধারগুলো কীরকম কাটা, কীরকম এবড়ো খেবড়ো হয়ে আছে। এরকম একটা বাটি নিয়েছি, এই বাটিটা এইভাবে বসিয়ে আর আমি সমান করে কেটে নিচ্ছি। এবার এইগুলো ফেলবো না, এগুলো কিন্তু সবগুলো কেটে জড়ো করলে আরও একটা হয়ে যাবে। এই দেখুন আমি আর একটু ভালো করে চিপে দিচ্ছি যাতে না বেরিয়ে যায়, পুরটা বেরোয় না, তবে আমি আর একটু ভালো করে চেপে দিচ্ছি ধারগুলোকে। দেখুন কিরম দেখতে লাগছে। তৈরি হয়ে গেল আমাদের একটা। এরপর আমি আর একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে নিলাম, আলুর পুর নিয়ে নিচ্ছি। এবার এই আলুর পুরটা সমানভাবে চারদিকে বিছিয়ে দিচ্ছি। ধারগুলো একটু ফাঁকা রাখতে হবে, ধার পর্যন্ত যেন না যায়। এরপর আমি আরও একটা এরকম লুচির মতো নিয়ে নিচ্ছি, বাটি বসিয়ে দিচ্ছি। ধারগুলো কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্তগুলোকেই তৈরি করে নিচ্ছি। দেখুন সমস্ত নাস্তাগুলোকে আমি রেডি করে নিয়েছি, সমস্ত নাস্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেবো। কড়াটা উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা তেল দিয়ে দিয়েছিলাম। এর তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি। দেখুন কীরকম ফুলেছে, দেখুন একদম গোল হয়ে ফুলে গেছে এই চারদিকটা। এবার আমি এটা উল্টে দিচ্ছি। দেখুন
দেখুন এটা ভেজে নিয়েছি দুটো পিঠ ভালো করে, এবার তুলে নিচ্ছি। এত সুন্দর ফুলে না এগুলো, একদম গোল হয়ে ফুলে যাবে নাস্তাগুলো। দারুণ ফুলে উঠেছে না নাস্তাগুলো, কি দারুণ দেখতে লাগছে, কি সুন্দর গোল একদম ফুটবলের মতো, ভালো লাগছে দেখতে পুরো। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন এইভাবেই সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন এটাও কি সুন্দর ফুলে উঠেছে, একদম গোল হয়ে ফুলে গেছে। এই যে আস্তে আস্তে ফুলতে আরম্ভ করেছে। এই দেখুন এই দেখুন দেখুন আস্তে 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 কি সুন্দর গোল হয়ে ফুলে গেল। এবার উল্টে দিচ্ছি। দেখুন আলু ও সুজির অনেক রকম নাস্তা আপনারা খেয়েছেন, তা আজকে যে নাস্তা রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, প্লিজ কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর কতটা নরম সেটা আর আপনাদেরকে বলে বোঝানো যাবে না, কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুল করছে। দেখুন 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 ওপরে দুটো তো লুচি ছিল, লুচির মতো। দেখুন ওপরটা কতটা নরম, দেখুন একদম তুলতুল করছে প্রত্যেকটাই। দেখুন তা আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে আর কতটা নরম, আর কীরকম দুবার ফুলে উঠলো সেটা তো দেখালামই। আর ভেতরটা দেখুন কত কীরকম হয়েছে, একদম তো পকেট হয়ে যাবেই, তার কারণ যেভাবে ফুলেছিল। এই দেখুন এই যে উফ, এই যে পুরটা দেখুন, দারুণ খেতে, দারুণ। তা আপনারা অনেক রকমই সুজি এবং আলুর এই নাস্তা রেসিপি খেয়েছেন, কিন্তু আজকে যে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও।